নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুদের, আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আরও একবার স্বাগত জানাই ভাগ্যফল ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে। আজ আমি আপনাদের বলবো আগামীকাল সোমবার 7ই জুলাই 2025 এস নামের মানুষদের জীবনে যে ঘটনাগুলি ঘটতে চলেছে সেই সম্পর্কে। এরই সাথে আপনাদের মেনে চলার জন্যে কয়েকটি উপায়ের কথাও বলবো, যেগুলি আপনাদের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি দিতে পারবে। দর্শক বন্ধুরা, ইংরাজি বর্ণমালার 19তম লেটার হলো এস। বাংলায় যাদের নাম দন্তস্ব বা তালবস্য দিয়ে শুরু এবং ইংরাজিতে এস দিয়ে শুরু, তারা অত্যন্তই সহজ সরল সাদাসিধে প্রকৃতির মানুষ হয়ে থাকেন। অথচ এরা প্রখর বুদ্ধিবৃত্ত সমৃদ্ধ এবং কঠোর পরিশ্রমী। প্রখর বুদ্ধিমত্তা হওয়ার কারণে এরা সর্বদাই নিজেদেরকে সাফল্যের চূড়ায় পৌঁছে থাকেন। এরা প্রখর পরিশ্রমী, অর্থাৎ এরা পরিশ্রমের মধ্যে দিয়ে সর্বদাই নিজেদেরকে জয় লাভের মুখে এগিয়ে নিয়ে যান। এরা বিভিন্ন স্থান থেকে রসদ সংগ্রহ করে বাস্তব জীবনে তা প্রয়োগ করেন। বিভিন্ন স্থান থেকে জ্ঞান অর্জন করতে এস নামের ব্যক্তিরা একেবারে ওস্তাদ। তবে মনের মানুষের দিক থেকে এস নামের মানুষেরাও কিন্তু খুবই ভালো। এরা সহজেই সকলকে ভালোবেসতে পারে, নিজের করে নিতে পারে এবং যে কোনো পরিবেশে নিজেদেরকে সহজেই মানিয়ে নেওয়ার ক্ষমতাও রাখেন। এস নামের ব্যক্তিদের জন্যে সংসারে সর্বদা শান্তি বজায় থাকে। বন্ধুরা, এই এস নামের ব্যক্তিরা জীবনের সঙ্গী বা সঙ্গিনী হিসাবে কিন্তু একদম পারফেক্ট। আশা করছি বুঝতে পারলেন যে এস নামের ব্যক্তিরা কেমন প্রকৃতির হয়ে থাকেন। কিন্তু প্রত্যেকটা রাশিচক্রের কিছু না কিছু দিক পরিবর্তনের কারণে আমাদের জীবনে সর্বদাই দুঃখ কষ্ট লেগে থাকে। তবে লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল দিনটি এস নামের মানুষদের জন্যে একটু মিশ্র ফলপ্রদ হতে চলেছে। তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক দিনটি সম্পর্কে। প্রথমেই বলবো প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে। আজ প্রেমের ক্ষেত্রে মিশ্র ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। অবিবাহিতদের জন্যে বিশেষ আকর্ষণের কেন্দ্র হতে পারে। তবে নতুন সম্পর্ক শুরু করার আগে ভালো করে ভেবে চিনতে তবেই সেদিকে যাবেন। দাম্পত্য জীবনে ছোটোখাটো মনোমালিন্য হলেও সন্ধ্যার পর সম্পর্ক আবার স্বাভাবিক হবে। অতীতের ভুলগুলো ভুলে গিয়ে একে অপরকে বোঝার চেষ্টা করুন। এক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে পারি, অহংকার নয়, অনুভবকে গুরুত্ব দিন। কাউকে ভুল বুঝে তার থেকে দূরে সরে যাওয়ার থেকে ভালো আপনার মনে যে রাগ বা দুঃখ অভিমান জমে থাকবে সেটা সামনাসামনি বলে দেবেন। এতে করে সম্পর্ক সুষ্ঠুভাবে এগিয়ে চলবে। এরপরে আসি কর্মজীবন ও অর্থ নিয়ে। তবে তার আগে বলি বন্ধুরা, যদি প্রথমবারের জন্যে চ্যানেলের ভিডিও দেখেন তাহলে আপনাদের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। ভিডিওটা একটুও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ আসতে পারে, কিন্তু আপনি যদি ধৈর্য ও বুদ্ধিমত্তা দিয়ে সেটাকে সামাল দিতে পারেন, নতুন কোনো দায়িত্ব আসতে পারে। যারা চাকরি খুঁজছেন তারা আজ কিছু ভালো খবরের আশাবাদী হতে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রেও একটু ধৈর্য দরকার। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে এড়িয়ে চলা ভালো। সমস্ত রকম সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ ব্যক্তিদের বা বাবা মায়ের পরামর্শ নেওয়া অত্যন্ত প্রয়োজনীয়, নচেত বিপদে পড়তে পারেন। এরপরে বলবো শিক্ষা ও যারা শিক্ষার্থী বা পরীক্ষা দিয়েছেন চাকরি তাদের ক্ষেত্রে।
এস নামধারী ছাত্রছাত্রীদের জন্য আজ মনোযোগ ধরে রাখাটা চ্যালেঞ্জিং হতে পারে, তবে দুপুরের পর সময়টা পড়াশোনার পক্ষে অনুকূল হবে। যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন বা চাকরির পরীক্ষা দিয়েছেন তারা ইন্টারভিউয়ের কল পাবেন। এরপর বলবো মানসিক অবস্থা ও স্বাস্থ্য নিয়ে। আজ মানসিকভাবে নিজেকে একটু ক্লান্ত লাগতে পারে। পুরনো কোনো স্মৃতি বা ঘটনা মনে এসে মন খারাপও করে দিতে পারে। তবে বন্ধু বা পরিবারের সঙ্গে কথা বললে আপনার মন ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শারীরিকভাবে মাথা ব্যথা, ঘুমের অভাব দেখা দিতে পারে। তার জন্যে পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে ঘুম দরকার। এই গেল সারা দিনের ভাগ্যফল বা সারা দিনটা আপনাদের কেমন কাটবে তারই ছোট একটা বর্ণনা বা ভবিষ্যৎবাণী। এবার বলবো কালকের দিনের অর্থাৎ আগামীকালের শুভ রং, শুভ সংখ্যা আর পজিটিভ সময় কোনটা। শুভ রং হলো সাদা, হালকা সবুজ। শুভ সংখ্যা 6 ও 9 এবং পজিটিভ সময় দুপুর 1টা থেকে বিকেল 4টে। আজকের ভিডিওটি এতটাই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার শুভ নামটি নিচের কমেন্ট সেকশনে লিখে জানাতে একদমই ভুলবেন না। আপনার দিন শুভ হোক। ধন্যবাদ।